আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। দুই শ্রেণীর মানুষের মধ্যে সমাজের লোকের ইমাম হওয়ার যোগ্যতা থাকে। প্রথম শ্রেণীর হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর হলেন আলেমগণ। যারা নবীও না আলেমও না, তাদের মধ্যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা থাকে না। যেমন ধরেন, নবী তো বর্তমান দুনিয়াতে নাই, আলেম না এমন একজন লোককে যদি আপনি মাগরিবের নামাজের ইমাম নিযুক্ত করে তার পিছনে নামাজ পড়েন, বলেন তো নামাজ কি শুদ্ধ হবে? হবে না। প্রমাণ হইল আলেম ছাড়া, নবীর পরে আলেম ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা আর কারো মধ্যে নেই। কাজেই মানুষের ইমাম হওয়ার প্রথম শ্রেণীর যোগ্য হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর যোগ্য হলেন আলেমগণ। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইমাম বানাবেন, আপনারা কি মনে করেন দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণীর? তাহলে সারমর্ম দাঁড়ালো আপনাকে আমি নবী বানাবো। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার আওলাদদেরকেও আপনি নবী বানান। আল্লাহ বলেন, আমি নবী বানাই আওলাদ হওয়ার ভিত্তিতে নয়, আমি নবী বানাই বেগুনাহ হওয়ার ভিত্তিতে। আপনার আওলাদের মধ্যে যারা গুনাহগার হবে, এরা আপনার আওলাদ হওয়া সত্ত্বেও আমি নবী বানাবো না। আপনার আওলাদের মধ্যে অনেক নবী আমি বানাবো যারা হবে বেগুনাহ। তাহলে আল্লাহ কি নবীর আওলাদ হলে নবী বানান না বেগুনাহ হলে নবী বানান? এর একটা উদাহরণ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে প্রথম জীবনে বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল। শেষ জীবনে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়েছে। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। কোন গুনাহগার যদি যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তার সবগুলি গুনাহ মুছে ফেলেন, আবার সে বেগুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন বেগুনাহ নবী হওয়ার জন্য যথেষ্ট নয়। যারা আগে গুনাহ করেছিল তওবা করে গুনাহ মাফ করিয়ে বেগুনাহ হয়েছে, এমন বেগুনাহ নবী হওয়ার জন্য যথেষ্ট নয়। তাই আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে শেষ জীবনে তওবা করে গুনাহ মাফ করালেও আল্লাহ তাদের কাউকে নবী বানাননি, যেহেতু প্রথম জীবনে গুনাহ করেছিল। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের 11 নম্বর ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বেগুনাহ। তাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নবী বানালেন। ঘটনা বুঝে থাকলে বলুন, বড় 10 ছেলেকে নবী বানালেন না কেন? কোনো না কোনো সময় না করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে নবী বানালেন না, জীবনে কোনদিন গুনাহ করে। কাজেই আল্লাহ যে ঘোষণা দিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এটা হলো সমস্ত নবী রাসূলগণের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সার্বজনীন মূলনীতি। এই মূলনীতির থেকে কোন নবী বাদ পড়েন না। সমস্ত নবীগণ আজীবন বেগুনাহ। অথচ আমাদের
মুসলমান সমাজে ফাঁকে ফুকে এমন কিছু স্বঘোষিত পণ্ডিত, স্বঘোষিত আমির পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে তারা নবীগণকে গুনাহগার সাজায়। স্বঘোষিত পণ্ডিত আছে, এরকম স্বঘোষিত আমিরও আছে। এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। যে সমস্ত নবীগণকে এরা গুনাহগার সাব্যস্ত করে তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের যে ঘটনাকে ভুল ব্যাখ্যা করে এরা গুনাহগার সাব্যস্ত করে সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কথা। আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমদের মুখে শুনে থাকতে পারেন যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? বলে দিয়েছিলেন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে প্রচার করে, আদম আলাইহিস সালামকে গুনাহগার বলে প্রচার করে। কি ছিল আদমের গুনাহ? ওরা বলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল, এই কথাটা মানলে আল্লাহর মূলনীতি আমি গুনাহগারদেরকে নবী বানাই না, এটা ঠিক থাকে না লঙ্ঘন হয়ে যায়? লঙ্ঘন হয়ে যায়। নবীর জীবনের কোন ঘটনার এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়। পবিত্র কোরআনের কোন আয়াতের কোন শব্দের এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়, এটাই প্রমাণ করে তোমার ব্যাখ্যা ভুল। ব্যাখ্যা ভুল। কাজেই যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করার জন্য জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা উল্লেখ করে, যে ব্যাখ্যায় এরা বলে, এই ব্যাখ্যাটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনেই আছে। কাজেই কোরআনের কথার দ্বারাই প্রমাণিত আদম গুনাহগার। এই হলো ব্যাখ্যার নমুনা। এই ব্যাখ্যাটা মুসলমান সমাজে যারা প্রচার করে বেড়ায়, এরা এমন আল্লাহর মূলনীতি লঙ্ঘনকারী অপব্যাখ্যা পাইল কোথায়? আমি সেই ঠিকানাটার সন্ধান দিতে চাই আপনাদের। কিছু নামদারি মুসলমান যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে এমন ভাবে ব্যাখ্যা করে, ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হন, এমন ব্যাখ্যা পাইল কোথায়? ওই ঠিকানাটা আমি আপনাদের দিতে চাই। এবার ঠিকানাটা শুনুন। বাংলাদেশের বাংলা ভাষাভাষী একদল খ্রিস্টান, এদের লিখিত একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আদম কি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। তারা লেখে বইয়ের মধ্যে কি ছিল আদমের পাপ? লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তাইলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের গুনাহ সাব্যস্ত করা,
এটা ইসলামী আকীদা না খ্রিস্টানি আকীদা? কাজেই যারা এইভাবে কোন নবীর জীবনের কোন ঘটনাকে একটা কথা আমি বারবার পরীক্ষা করে দেখেছি, শয়তানে যখন দেখে মানুষ কোরআন হাদিসের কথা বুঝে ফেলতেছে, তখন আর সুযোগ না পাইলে মাইকের গারো সোয়ার হয়। এইভাবে জীবনের যে কোন নবীর জীবনের যে কোন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করা, এটা ইসলামী মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। তাই মুসলমান পরিচয় দিয়া যারা এই কাজটা করে, এরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, এরা মুসলমান সমাজে খ্রিস্টানদের পক্ষ থেকে দালালি করে। যারা বলে কোন নবী গুনাহগার, এরা খ্রিস্টানদের দালাল। সেই বইয়ে খ্রিস্টানেরা আরো লিখেছে, এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? লেখে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। এরপরে সেই বইয়ে লেখে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। শুধু ঈসা নবী বেগুনাহ আল্লাহর ঘরে জন্ম হওয়ার কারণে। আদমের বংশে যতজন নবী জন্ম হয়েছে সবগুলি নবী হলো জন্মগত পাপিষ্ঠ। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। খ্রিস্টানদের লিখিত বইয়ের সংক্ষিপ্ত বিবরণ বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, নবীগণকে পাপিষ্ঠ বা গুনাহগার সাব্যস্ত করা ইসলামের মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে আমাদের এবার বোঝা দরকার, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? ভুল ব্যাখ্যায় তো আদম গুনাহগার সাব্যস্ত হন, সহি ব্যাখ্যা কোনটা? সেই সহি ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো এমন যথেষ্ট মানুষ আমাদের সমাজে বর্তমানে বাস করে যারা মুসলমান সমাজে খ্রিস্টানি মতবাদ প্রচার করে বেড়ায় বিভিন্ন নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মাধ্যমে, আর সমাজের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে আর ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় মুসলমানদের। এই দাওয়াতের পক্ষে তারা কোরআনের আরেকটা আয়াতকে দলিল হিসাবে ব্যবহার করে, সেটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয়াতের শাব্দিক অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আল্লাহর রশি বলতে আল্লাহ তার দ্বীন বুঝাইছে। সারমর্ম হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বুঝে থাকলে বলুন, আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না কিভাবে ঐক্যবদ্ধ হবে তাও বলেছেন? কিভাবে ঐক্যবদ্ধ হবে? আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। নবীগণকে গুনাহগার মনে করা দ্বীন নয়, বদ্দীন।
নবীগণকে গুনাহগার মনে করা দিনের কাজ না বদ্দিনের কাজ? বদ্দিনের কাজ। যারা বদ্দিনের কাজ করে, যারা বদ্দিন, তাদের সাথে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না। কাজে এমন বদ্দিন যারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা যদি কোনো সময় আপনাকে বলে যে আল্লাহ কোরআনে বলেছেন ঐক্যবদ্ধ হও, সাথে সাথে বলবেন তোমার মতো বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি, আল্লাহ দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। যেমন সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা শব্দ দুইটা কোরআনের ভাষা, আরবি ভাষা। বুঝতে যদি কারো অসুবিধা হয় এই জন্য বাংলায় কইলাম বিশুদ্ধ মতবাদ। সূরা শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদকে এখানে দিন বলা হয়েছে। নবীগণকে বেগুনাহ মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ। কাজেই ইসলামের বিশুদ্ধ মতবাদ পালনের মাধ্যমে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছে। ইসলাম নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা দিন নয়, বদ্দিন। বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আমি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুসলমানেরা তোমরা বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হও, দিনদারের সাথে। দিনদারের সাথে। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দিনদার না বদ্দিন? ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণকারী হলো দিনদার। তাই আল্লাহ কোরআনে দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, বদ্দিনের সাথে নয়। এই কথাটা এই মুহূর্তেই সমস্ত মুসলমানের জানা এবং বোঝা দরকার। আন্দোলন শুরু হয়ে গেছে বাংলাদেশে, সরল মুসলমানদেরকে ঐক্যের নামে ধোঁকা দিয়া বদ্দিনের পাল্লা ভারী করার আন্দোলন। এই জন্য এখনই সতর্ক হওয়ার সময়। আল্লাহ কোরআনে মুসলমানকে কোন বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেননি, দিনদারের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছে। তাহলে নবীগণকে গুনাহগার মনে করা দিনদারের কাজ না বদ্দিনের কাজ? এদের সাথে কোন মুসলমানকে ঐক্যবদ্ধ হতে আল্লাহ বলেননি। যারা নবীগণকে বেগুনাহ মনে করেন, এটা হলো ইসলামের বিশুদ্ধ মতবাদ, এটা মেনে নিয়ে আল্লাহ মুসলমানকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এবার আমরা বোঝার চেষ্টা করব, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি? যারা ভ্রান্ত ব্যাখ্যা করে তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন বলে কোরআনেই আছে, কাজেই কোরআনের দ্বারাই প্রমাণিত আদম গুনাহগার। এগুলো তাদের ভ্রান্ত ব্যাখ্যা, এটা বিশুদ্ধ ব্যাখ্যা নয়। বিগত 1300 বছরের ভিতরে হকপন্থী মুফাসসিরিনে কেরাম, সঠিকপন্থী মুফাসসিরিনে কেরাম, হক্কানি মুফাসসিরিনে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, সবগুলি তাফসীরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা অনেকগুলি লেখা আছে, একটা দুইটা নয়, অনেকগুলি। বুঝে থাকলে বলুন, সহি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে কিনা? একটা না কয়েকটা? কয়েকটা। এর মধ্যে এক দুইটা ব্যাখ্যা আমি আপনাদের একটু শোনাবার চেষ্টা করি। মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে হয়। মানুষের কোন কাজে সওয়াব হয়, কোন কাজে গুনাহ হয়। কোন জীবনে? জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই।
এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? জান্নাত জীবনে। এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় জি না, না বহাল থাকে? বহাল থাকে। প্রমাণ হইল ব্যাখ্যাটা শুদ্ধ। কোরআনের যে শব্দের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি বহাল থাকে, নবীগণের জীবনের যে অংশের যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর ঘোষিত মূল নীতি বহাল থাকে, সেই ব্যাখ্যা শুদ্ধ। যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর নির্ধারিত মূল নীতি লঙ্ঘন হয়, সেটাই ভ্রান্ত ব্যাখ্যা। গেল জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটা সহি ব্যাখ্যা কি? যে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয়। এটা দুনিয়ার জীবনের বৈশিষ্ট্য। দুনিয়ার জীবনে কোনো কাজে গুনাহ আছে, কোনো কাজে সওয়াব আছে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। কাজেই আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এই কথাটা বললেই যারা বলে নবী গুনাহ করেছেন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাহ করেছেন, এক সভায় আমি কথাটা বলেছিলাম, এক পণ্ডিতে আমার কাছে লিখিত প্রশ্ন পাঠিয়ে দিয়েছে। প্রশ্নে লিখেছে, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া যদি গুনাহ না হইয়া থাকে, তাহলে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করলেন কেন? বান্দরে কয়টি দেখে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ না হয়ে থাকলে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করলেন কেন? আমি জবাব দেওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করি, একজন রোজাদার দিনের বেলায় জোহরের নামাজ পড়ার জন্য ওযু করতেছিল। ওযু করতে গিয়া মুখে যখন পানি দিল কুলি করতে, তখন তার অনিচ্ছাবশত এক ফোঁটা পানি পেটে চলে গেছে। বলেন কি পরিমাণ গুনাহ হবে? হ্যাঁ, হবে না। এখানে যদি বান্দরে হয় গুনাহ না হইলে কাজা করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, গুনাহ না হইলে আদম জান্নাত থেকে বের হইয়া দুনিয়াতে আসবে কেন, ওই প্রশ্নের সেই জবাব। ঠিক। বুঝাতে পারলাম? জি। কাজেই উযু করার সময় রোজাদারের কুলির সময় যদি তার অনিচ্ছাবশত এক ফোঁটা পানি পেটে চলে যায়, তার গুনাহ হয় না, কিন্তু রোজাটা অবশ্যই কাজা করতে হয়। ঠিক তেমনি ভাবে জান্নাতে আদম জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে আল্লাহর আদেশ লঙ্ঘন করেননি। এবার শুনেন সেটা কিভাবে। ইবলিসকে আল্লাহ এর আগেই জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন, তারপরে আদমকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। এরপর থেকে ইবলিসের আর জান্নাতে প্রবেশ করার অধিকার ছিল না। তাই এক সময় ইবলিস জান্নাতের গেইটের বাইরে দাঁড়িয়ে আদম হাওয়াকে ডেকে বলেছিল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইবলিস আদমকে কিভাবে ভুল বুঝাইছিল। বলেছিল, আদম হাওয়া দেখো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে না। তোমরা বুঝে নিয়েছো এই জাতের কোন গাছের ফল খাবে না। তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহ এই জাতের কোন গাছের ফল খাবে না বলেননি, আল্লাহ শুধু একটা গাছের ফল খাবে না বলেছেন। আর তোমরা বুঝে নিছো এই জাতের কোন গাছের ফল খাবে না। তোমরা ভুল সংশোধন করো। আল্লাহ যেই গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে না, এই গাছের ফল খাইও না, এই জাতের আরেকটা গাছের ফল খাও, এতে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে। আল্লাহর হুকুম লঙ্ঘন হইতো না, তোমরা জান্নাতবাসী হইয়া যায়, জান্নাতে স্থায়ী হইয়া যায়। ওই যখন বললো যে আল্লাহর হুকুম লঙ্ঘন হইতো না,
আর তোমাদেরও বিরাট উপকার হবে, তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। এইখানে আদম ইবলিসের দুকায় পড়েছে। যখন আদম বুঝলেন যে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় না, অথচ আমারও উপকার হয়, তাই তো ভালো কথা। তাই আদম এই গাছ ছেড়ে অন্য গাছের ফল যখন, এই জাতীয় অন্য গাছের ফল যখন খাইলেন, আল্লাহ বললেন, আদম তুমি ঠিকই বুঝেছিলে, ইবলিস তোমাকে ভুল বুঝাইল। এবার বলেন, আদম কতটুকু স্বেচ্ছায় আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, না সম্পূর্ণ অনিচ্ছায়? সম্পূর্ণ অনিচ্ছায়। রোজাদার কুলি করার সময় তার গলার ভিতরে এক ফোঁটা পানি ঢুকে গেল, স্বেচ্ছায় না অনিচ্ছায়? আদমেও নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন অনিচ্ছায়। রোজাদারের গুনাহ হইছে না, কিন্তু রোজা কাজা করা লাগছে। আদমের গুনাহ হইছে না, কিন্তু দুনিয়াতে আসা লাগছে। বিষয়টা বোঝাতে পারলাম? আজকের মতো দুইটা ব্যাখ্যা শুনাইলাম কি কারণে আদমের গুনাহ হইল। আরেকটা উদাহরণ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে কতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করবে, আর কতক্ষণ রমজান মাসে খাওয়া দাওয়া বন্ধ রাখবে, তার বিধান দিয়া বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আসওয়াদ আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, হে রোজাদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা পৃথক ভাবে দেখা না যায়। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন আর এক পায়ে একটা কালো সুতা বাঁধলেন, এরপরে সেহরি খাওয়া শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত সুতা কোনটা সাদা আর কোনটা কালা বোঝা না যায় ততক্ষণ সেহরি খাই। পরের দিন সকালে রাসূলের কাছে ঘটনা পেশ করা হল। রাসূল বুঝিয়ে বললেন, এখানে আল্লাহ সাদা সুতা বলতে তোমরা যেই সুতা বুঝো সেই সুতা বলেননি। ভোর রাতের পূর্বাকাশের সাদা রংটাকে আল্লাহ সাদা সুতা বলেছে। কালো সুতা বলতে তোমরা যা বুঝো আল্লাহ সেই অর্থে কালো সুতা বলেননি। ভোর রাতে আকাশের রং সাদা হওয়ার আগে যে ঘন কালো রং ধারণ করে, আকাশের কালো রংকে আল্লাহ এখানে কালো সুতা বলেছে। যারা মাদ্রাসার ছাত্র, এদের বুঝার সহজ ভাষা হইল, এখানে সাদা সুতা কালো সুতা হাকিকি অর্থে ব্যবহৃত নয়, মাজাজি অর্থে ব্যবহৃত। এই আরবি শব্দ দুইটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে, অন্যরা বুঝবে না। তবে বাংলা সাহিত্য যাদের বালা জানা আছে তারা বাংলা কইলেও এখানে সাদা সুতা আর কালো সুতা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে ব্যবহৃত। যেমন ভাবে এই আয়াতের মধ্যে সাদা সুতা কালো সুতা শব্দ দুইটা আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন। এখানে সুতা বলতে সুতা বুঝলে ভুল হবে। ঠিক তেমনি ভাবে কোন নবীর নামে যদি গুনাহ শব্দ কোরআন হাদিসে পাওয়া যায়, সেখানেও মূল অর্থ ধরে নিলে আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক হবে। সেখানেও গুনাহ মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে ধরে নিতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাউ বিল কুরআনে কুফরুন। এর অর্থ হইল কোরআনের এক আয়াতকে আরেক আয়াতের বিরুদ্ধে ব্যবহার করে ঝগড়া সৃষ্টি করা কাফিরের কাজ। কোরআনের এক আয়াতকে আরেক আয়াতের বিরুদ্ধে ব্যবহার কিভাবে করে? এক আয়াতের ভুল ব্যাখ্যা গ্রহণ করিয়া এইটাকে আরেক আয়াতের বিরুদ্ধে ব্যবহার করে। যেমন যে আয়াতে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না, এটা সমস্ত নবীগণের জন্য একটা মূলনীতি। কাজে এখন যদি কোন নবীর নামে গুনাহ শব্দ পাওয়া যায়, আর এই গুনাহ শব্দটা যদি আপনি এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে এখানে গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে।
যেখানে গুনাহ শব্দটা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে, সেখানে যদি মূল অর্থে ব্যবহার করিয়া যে আয়াতে আল্লাহ বলছেন গুনাহগারকে নবী বানায় না, সেই আয়াতের বিরুদ্ধে ব্যবহার করে, আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, এইভাবে কোরআনের এক আয়াতের অপব্যাখ্যা করে আর এক আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা মুমিন মুসলমানের কাজ নয়, বেঈমান কাফিরের কাজ। এই বিষয়গুলি অন্তত আমাদের মাদ্রাসার ছাত্রদের জানা থাকা দরকার। কোরআনের আয়াতে যদি কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয় আর হিসেবে গুনাহ শব্দের মূল অর্থে আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহর সামগ্রিক মূলনীতি সম্বলিত আয়াতের বিরুদ্ধে যাবে। এইভাবে এক আয়াতে আর এক আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা রাসূল বলে গেছেন মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ।